হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর রয়্যাল এডুকেয়ার। কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি প্রশ্নবিচিত্রা ক্লাস 12-এর থার্ড সেমের কত নম্বর নিয়ে এসেছি দেখছো? 10 নিয়ে চলে এসেছি। ইংলিশের 10 আজকে সলভ করব। দেখো, প্রশ্নবিচিত্রা থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে বারবার রিপিট হচ্ছে, তোমাদের সুবিধার্থে সেটা আরও বেশি মনে থাকবে তোমাদের কাছে। আর যদি তোমরা প্র্যাকটিসের পরিমাণটা একটু বাড়িয়ে দাও, রেগুলার যেগুলো হয়ে গেছে আমাদের সেগুলো যদি বারবার ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করো তাহলে তোমাদের আরও সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আজকে প্রথম কোয়েশ্চেন আছে। দেখো, ইউনিট 1-এর প্রজেক্ট কি আছে? সি দ্য ডায়াগ্রাম। কি আছে? সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ফেমাস ফর শিবা টেম্পল। কোয়েশ্চেন মার্ক থেকে দেখা আছে, বাম দিকে আছে ফেমাস ফর শিবা টেম্পল, ডান দিকে আছে আইল্যান্ড টাউন, আর নিচে আছে বার্থ প্লেস অফ এপিজে আব্দুল কালাম। আমরা কি দাগ দেব? আমরা সহজেই সবাই জানি এটা রামেশ্বরম দাগ দেব। নাম্বার 2 তে কি আছে দেখো, দ্য প্রাইস হুইচ দ্য ন্যারেটর পেইড ফর দ্য বাস্কেট ওয়াজ। কত টাকা দিয়েছিল প্রাইস ওই বাস্কেট কেনার জন্য ন্যারেটর? আমরা জানি 1 রুপি। তারপর দেখো, চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রোজ। নাইট ট্রেন থেকে ফলস স্টেটমেন্ট চয়েস করতে বলছে। নাম্বার 1, দ্য ন্যারেটর ওয়াজ স্টাডিং অ্যাট আ কলেজ। এটা ট্রু। নাম্বার 2, দ্য ন্যারেটর গ্র্যান্ডমাদার লিভড অ্যাট দেউলি। দেউলিতে বাস করেনি, উনি বাস করতেন কোথায়? দেহরাতে বাস করতেন। তাহলে এটাই তোমার কাছে ফলস, বি ইজ দ্য ফলস অ্যান্সার। নাম্বার 4 দেখো, 4-এ কি আছে? দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি ওয়ান ডে। ন্যারেটর ভাবলেন যে একদিন ট্রেন থেকে দেউলিতে নেমে যাবেন। এটা ঠিক ভেবেছেন। রিজন কি দিয়েছে? হি ওয়ান্টেড টু প্লিজ দ্য টাউন। তিনি টাউনকে খুশি করতে চাইলেন। তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটাই তোমার কারেক্ট হবে। নাম্বার 5-এ দেখো, রিয়ারেঞ্জটা একটু ভালো করে দেখো। দ্য ন্যারেটর স্প্রাং অফ দ্য ফুটবোর্ড। নাম্বার 2-তে আছে দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন। নাম্বার 3-তে আছে দ্য ন্যারেটর ওয়েভ টু হ্যার। আর 4-এ আছে দ্য ন্যারেটর স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো, ট্রেন ঢুকছে, তোমার দেউলি স্টেশনে। নাম্বার 2টা দেখো, দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন। তারপরে দেখো কি আছে, দ্য ন্যারেটর স দ্য গার্লস আপ দ্য প্ল্যাটফর্ম, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। নাম্বার 1-এ চলে যাও, দ্য ন্যারেটর স্প্রাং আপ দ্য ফুটবোর্ড। আর তারপরে 3-তে চলে যাও, দ্য ন্যারেটর ওয়েভড টু হার। তাহলে কোন অ্যান্সারটা হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 6-এ দেখো, 6-এ কি আছে? 5 ইয়ার, সেকেন্ড ইয়ার, সরি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফিফথ ইয়ার আর সেকেন্ড হাফ অফ 6 ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ার কি? ফার্স্ট ইয়ার অনলি প্লেড পিয়ানো অল দ্য টাইম। সেকেন্ড ইয়ারে কি হলো? সেকেন্ড ইয়ার আস্কড অনলি ফর ক্লাসিক। তাহলে ফার্স্ট ইয়ার কি হলো? সি। আর সেকেন্ড ইয়ার কি হলো? এ। ফিফথ ইয়ার কি হলো? ফিফথ ইয়ার হচ্ছে ডুইং নাথিং বাট ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড অ্যাংরিলি টকিং হিমসেলফ। আর সেকেন্ড হাফ অফ সেভেন্থ ইয়ারে কি হলো? স্টার্টেড স্টাডিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কোনটা হচ্ছে দেখো, 1C, 2A, 1C 2A, 3D, 4B। তাহলে তোমার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? তারপরে চলে যাও, কেস বেসিস দেখো। ইফ দ্য ব্যাংকার হ্যাড নট ডিসাইডেড টু রিড দ্য নোট ফার্স্ট। যদি ব্যাংকার প্রথমে ওই চিঠিটা পড়ার ইচ্ছা না করতেন, কি হতো?
নাম্বার 1 এ আছে he would allow the prisoner to sleep and go out of the room. তিনি কি করতেন? প্রিজনারকে বলতেন ঘুমোতে আর রুম থেকে বেরিয়ে যেতেন। নাম্বার 2 তে আছে might have killed the prisoner বা মেরে ফেলতে পারতেন। নাম্বার 3 তে আছে would not regret the decision to kill the prisoner, অর্থাৎ তিনি তাকে মারার ডিসিশন পরিবর্তন করতেন না। নাম্বার 4 এ আছে would confess his murder plot to the prisoner, প্রিজনারের কাছে মার্ডার করার যে মানে ছকটা করেছিলেন সেটা স্বীকার করতেন। আমরা কি বলবো? আমরা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলবো, হয়তোবা তাকে মেরেই ফেলতেন। নাম্বার 8 এ দেখো, see the diagram and choose the correct answer. কোয়েশ্চেন মার্ক আছে, ইয়েলো ফেস হলো 6, বুঝতে পারছি কে? সাগি বিয়ার্ড, এটাও বুঝতে পারছি। লং কার্লি হেয়ার, এটাও তো জানি আমরা। তারপরে আছে স্কেলিটন লাইক বডি, কার এটা? কার? লয়ারের। তাহলে লয়ার ইজ দ্য লয়ার ইন হিজ ইয়ুথ, সরি লয়ারেই হবে, দ্য লয়ার ইন দ্য 15 ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট, 15 বছর ইমপ্রিজনমেন্টে কাটানোর পরের অবস্থা। নাম্বার 9 এ দেখো কি আছে, 9 এ আছে কালামস ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, ঠিক আছে। নাম্বার স্টেটমেন্ট 2 তে দিচ্ছে হি পসেড গ্রেট ইনঅ্যাক্ট উইজডম অ্যান্ড এ টু জেনারসিটি অফ স্পিরিট, বোথ স্টেটমেন্ট আর ট্রু। দেখো প্রথমেটা দেখো তার ফর্মাল এডুকেশন নেই আর তার সম্পদ নেই, দ্বিতীয়টা বলছে তাও তিনি ইনঅ্যাক্ট উইজডম জ্ঞানের অধিকারী তিনি, তাহলে বোথ স্টেটমেন্ট আর ট্রু, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টেনে দেখো গেস বেসিসে নিজের আন্দাজে অ্যান্সার দিতে হবে। ইফ কালামস ফাদার ডিড নট হ্যাভ ফেথ ইন এক্সিস্টেন্স অফ গড, যদি কালামের বাবার কোনো বিশ্বাস না থাকতো ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে, তাহলে কি করতেন উনি? হি উড হ্যাভ টট কালাম দ্য রাইট ওয়ে টু প্রে টু গড, তিনি কলামকে শিক্ষা দিতেন গডের প্রেয়ার করার জন্য রাইট ওয়ে। নাম্বার 2, হি উড হ্যাভ ভিজিটেড দ্য মস্ক রেগুলারলি, তিনি প্রতিদিন মসজিদে যেতেন। নাম্বার 3, হি উড নট হ্যাভ ওয়ার্কড অ্যাজ এ হেলার অফ দ্য ইনভ্যালিড, তিনি অসুস্থদের সুস্থ করার জন্য এই কাজ ওই যে প্রতিদিন সন্ধ্যার সময় উনি করতেন, ফিঙ্গারপ্রিন্ট জলের বাটিতে ডুবিয়ে দিয়ে প্রেয়ার করতেন, এটা কি করতেন? এটা করতেন না। নাম্বার 4 এ আছে হি উড হ্যাভ বিল্ড অ্যানাদার মস্কো ইন দ্য লোকালিটি, তাহলে আমাদের 3 হবে অ্যান্সার। কেন হবে 3 অ্যান্সার? তাহলে ওই কাজটা উনি যদি ফেথফুল গডের ওপর ফেথ যদি উনার না থাকতো, বিশ্বাস যদি না থাকতো, তাহলে ওই প্রেয়ার করে ফিঙ্গারপ্রিন্ট জলে ফিঙ্গার ডুবিয়ে তিনি কোনো কাজ করতেন না, তাহলে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনিট 2 তে আমরা যাব এখন, এখানে ভার্স আছে। দ্য জায়ান্ট উইয়ার দ্য স্কার, হিয়ার দ্য জায়ান্ট রেফার, জায়ান্ট কাকে বলা হচ্ছে? জায়ান্ট আমরা জানি কাশ্মীর ট্রিকে বলা হচ্ছে। নাম্বার 12, অ্যাসাসিন কি আছে? দ্য রাগ টাংস ইজ ইন্টেন্ডেড উইথ ডিপ স্কার্স caused by the creeper. নাম্বার রিজনের আছে দ্য ক্রিপার went tightly around the cashew tree like a giant python, তাহলে জায়ান্ট পাইথনের মতো দ্য জায়ান্ট ওয়ার্স দ্য ক্রাফটস, জায়ান্ট পাইথনের মতো। দেখো নাম্বার এ তে আছে both a and r are true and r is the correct explanation, both a and r are true and r is the correct explanation. নাম্বার 2 তে আছে b তে আছে both a and r are true but r is not correct. নাম্বার 3 তে আছে c তে আছে a is true but r is false. নাম্বার d তে আছে a is false but r is true. কোনটা হবে তোমরাই বলো? তোমরা তো পুরোটাই পড়েছো, ভালোভাবে জেনেছো, কোনটা হবে তাহলে? তাহলে
এ হবে আমাদের। বোথ A and R are true and R is the correct explanation of A. 13 এ যাও। The poem Our Kashmir Tree begins with the image of the car, image of the python. তারপরে চলে যাও 14 এ। 14 এ কি আছে? The main theme explored in Our Kashmir Tree is the passage of the time and childhood memories. এটাই হবে তোমার। The passage of time and childhood memory. এটাই আমরা অ্যান্সার করব। নাম্বার 15 এ দেখো, fill in the blank. কি বলছে? And far and near dash hail the day. কোকিলা hail the day. 16 এ দেখো, Ulysses is an dramatic monologue. 17 এ দেখো, a savage race. কে? savage race, Telemachus, Ulysses, Achilles. দেখো savage raceটাকে কি করে? শুধু খায়, ঘুমায় এবং জমা করে। টেলিমেকাস কি? ডিউটিফুল পারসন, রেসপন্সিবল পারসন। আর ইউলিসিস কে? ইউলিসিস হচ্ছে হেডস অফ লাইফ অফ আইডলনেস। আর অ্যাকিলিস কে? অ্যাকিলিস হচ্ছে গ্রিক ওয়ারিয়র। কোনটা হবে তাহলে? নাম্বার 1 হচ্ছে বি, 2 হচ্ছে এ, 1B 2A, 3D, 3D, সি, 4C। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত কুইক হয়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা? তারপরে দেখো 18 fill in the blank. কি বলছে? টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। কেমন বলবো? সিঙ্কিং স্টার। রিড দ্য ফলোইং প্যাসেজ ট্রু অ্যান্ড ফলস। নাম্বার 1 এ কি আছে? দ্য আইডল লাইফ অফ আ কিং হোল্ড নো ভ্যালু ফর ইউলিসিস। দ্য আইডল লাইফ অফ আ কিং হোল্ড নো ভ্যালু ফর ইউলিসিস। এটা তোমার ট্রু। নাম্বার 2, ইউলিসিস ভ্যালুজ ফিজিক্যাল স্ট্রেংথ ওভার স্ট্রেংথ অফ উইল। ইউলিসিস সবসময় মূল্য দিয়েছেন নিজের ফিজিক্যাল স্ট্রেংথকে নিজের ইচ্ছার উপরে। এটা তোমার ফলস। মন দিয়ে একটা জিনিস বোঝো যে ইউলিসিস কখনো নিজের ইচ্ছে থেকে নিজের শক্তিকে বেশি প্রাধান্য দেননি। নাম্বার 3, ইউলিসিস বিলিভ দ্যাট দেয়ার ইজ এ স্টিল টাইম ফর নোবেল ওয়ার্ক বিফোর ডেথ। অবশ্যই টাইম রয়েছে মারা যাবার আগে। Ulysses entrusts Telemachus with the responsibility for rule wisely. অবশ্যই বিশ্বাস করেন যে টেলিমেকাস সব কাজ করে দিতে পারবে। তাহলে TFTT কোনটা হবে? TFTT। দেখো ট্রু, ফলস, ট্রু, ট্রু। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 20 যাও। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নো। কি বলছে দেখো, দ্য ফিগার অফ দ্য স্পিচ, the figure of the speech is, the figure of the speech much have I known, much true. The figure of the speech কি হবে? সিমিলি হবে, তুলনা হবে, মেটাফর হবে, রূপক হবে, ইনভার্সন, ইনভার্সন হবে। তাহলে দেখো, তারপর দেখো মৌরিয়া ট্রাইড টু দেখো মৌরিয়া ট্রাইড টু রেসিস্ট বাটলে ফ্রম গোয়িং টু দ্য সি। মৌরিয়া চেষ্টা করলো বাটলেকে সমুদ্রে যেতে বাধা দিতে। রেসিস্ট মানে পরিত্রাণ করা, বাধা দেওয়া। রিজন কি বলছে? সি ডিড নট ওয়ান্ট টু লস বাটলে। তিনি চান না বাটলে কে হারাতে। তাহলে কোন হবে? বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 22 তে দেখো, ক্যাথরিন ওয়াজ প্রিপারিং দ্য কেক ফর, কার জন্য কেক তৈরি করছিল? ক্যাথরিন বাটলের জন্য। তারপরে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট। ক্যাথরিন আস্কড নোরা টু হ্যাভ দ্য লেডার। Nora says that their mother will be coming in a minute. Number 3 তে দেখো, they put the ladder against the gable. Number 4 এ আছে Kathleen hides the bundle in a dark loft. তাহলে প্রথমে দেখো, Nora say that mother will be coming. Nora say that mother will be coming in a minute. 1 মিনিটের মধ্যে মাদার চলে আসবে।
নাম্বার 1 এ দেখো ক্যাথরিন আস্কস নোরা টু গিভ দ্য লেডার, তাই না? নাম্বার 3 তে দেখো দে পুট দ্য লেডার এগেইনস্ট দ্য গ্যাবেল। আর নাম্বার 4 এ দে হাইড। তাহলে কোনটা হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু ভেবে করতে হবে, যে যত ভালো করে টেক্সটটা পড়বে রিঅ্যারেঞ্জ তত ভালোভাবে করতে পারবে। এরপর চলে যাব আমরা, এরপর আমরা চলে যাব 24 এ। মৌরিয়া বট দ্য ফাইনেস্ট বোট ফ্রম কনিমারা। তাহলে কোনখান থেকে কিনেছে মৌরিয়া? মৌরিয়া কিনেছে কনিমারা থেকে। তারপর দেখো অ্যাসাসিন থেকে মৌরিয়া ইজ আনএবল টু হ্যান্ড ওভার দ্য ব্রেড টু বাটলে। মৌরিয়া ব্রেডটা বাটলেকে দিতে পারেনি। এর কারণ কি? সি হ্যাজ এ ভিশন অফ বাটলেস রাইডিং দ্য রেড মেয়ার ফলোড বাই দ্য ডেড ব্রাদার মাইকেল অন এ গ্রে পনি। তাহলে বোধ, বুঝতে পারছো, মৌরিয়া আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। দেখছেন কি ছবি? দেখছেন যে মাইকেল বসে আছে একটা, মাইকেল বসে আছে একটা গ্রে পনিতে, তার আগে আগে বাটলে যাচ্ছে একটা রেড মেয়ারে। তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 26 এ দেখো উই হ্যাভ ইন আওয়ার, গ্রামার দেখো, উই হ্যাভ ইন আওয়ার অ্যানসিস্টার হাউস, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য সেঞ্চুরি। তাহলে দেখো কি করছে, বলছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে উই হ্যাভ লিভড ইন আওয়ার অ্যানসিস্টার হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তোমার এটাই তোমার কারেক্ট হবে। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 এ দেখো কি বলছে, সিম্পল সেন্টেন্স স্প্লিটিং করতে বলছে। অ্যান্ড টু দেয়ার পাস্চার ওয়েন্ট আওয়ার স্লিপি কাউ। কি বলছে? নাম্বার 1 এ বলছে আওয়ার স্লিপি কাউ, আওয়ার কাউজ আর স্লিপি আর they want to their pasture. Number 2, the cows went to the pasture, they were sleepy. Number 3, the cows are being sleepy, they went to the pasture. Number 3, our cows were not sleepy, they went to the pasture. কোনটা কোনটা হবে তোমরা একটু ভেবে বলো। তাহলে প্রথমেরটাই হবে। দেখো our cows are sleepy, they went to their pasture. তাহলে A is the correct answer. নেক্সট সেন্টেন্স দেখো কি আছে, হোয়াট ইজ দ্য ডেট লাইক মারবার দ্যাট আই হিয়ার, আস্ক দ্য পয়েট। দেখো হোয়াট ইজ আছে, ইজটা থাকবে কি? দেখো একটু দেখে নাও। দ্য পয়েট আস্কস হোয়াট দ্যাট ড্রাগস লাইকস মারমার ইজ দ্যাট সি হিয়ার্স। প্রথমেরটা আছে। তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে দেখো, দ্য পোয়েটস আস্কস হোয়াট দ্য ড্রাগস লাইক মারমার উড বি কোনোভাবেই হবে না। তারপরের দেখো হ্যাড বিন কি করে হবে? কেননা এম ইজ আর থাকলে শুধুমাত্র ওয়াজ ওয়ার আসবে। দেখো শেষেরটাতে ওয়াজ আছে। দ্য পয়েট আস্কস হোয়াট দ্যাট ডগ লাইক মারমার ওয়াজ দ্যাট সি হার্ড। তাহলে কোনটা হবে তোমার? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 দেখো মাছ হ্যাজ আই সিন, আমরা কি জানি? মাছ হ্যাভ আই, মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোজ। 30 তে দেখো আই ক্যান নট রেস ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। কি বলছে? স্প্লিটিং সিম্পল সেন্টেন্স করতে বলছে। তাহলে কি বলে? আনএবল টু রেস ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। একটু অন্যগুলো দেখেন, ওপরেরটা সো আছে, 3 নাম্বারটা বিকজ আছে, তারপরটা হোয়াইল আছে। তাহলে নাম্বার 2টা দেখো আনএবল টু রেস ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, তারপরে একটু দেখে নাও, আমাদের এখন আনসিন পড়তে হবে। আনসিনটা দেখো একটু, ইন্ডিয়াস ফার্স্ট অ্যানালগ স্পেস মিশন হ্যাজ টেকেন অফ এ লে ইন লাদাখ। প্রথম যে ইন্ডিয়া মহাকাশ যাবার জন্য কোনো একটা প্রস্তুতি পর্ব চালিয়েছিল, সেটা প্রথম ছিল একদম চায়নার কাছাকাছি ইন্ডিয়াতেই, লাদাখে। কেন? তার সুন্দরভাবে বর্ণনা দিয়েছে যে মহাকাশের প্রস্তুতির কাজ ইন্ডিয়ার লাদাখে কেন করেছে, মহাকাশে গিয়ে করতে পারতো তো। তো সেটা কিভাবে হয়েছে দেখো, হোয়ার স্পেস এজেন্সি ইসরো উইল
stimulate life in a interplanetary habitat, as India is planning to send a human being to the moon in the near future. এইখান থেকেই এটা একটা স্বতন্ত্র জায়গা হিসেবে বেছেই ইন্ডিয়া ফিউচারে চাঁদে কোনো হিউম্যান বিংকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। অ্যানালগ স্পেস মিশন, এই মহাকাশ মিশনের জন্য আর ফিল্ড টেস্টেড, অর্থাৎ জায়গা যে পরীক্ষা করা হবে সেটা ইন লোকেশন অন আর্থ, পৃথিবীর মধ্যে যে লোকেশনটা চুজ করা হয়েছে, দ্যাট হ্যাভ সিমিলার ফ্যামিলিয়ারিটিস টু দ্য এক্সট্রিম স্পেস এনভায়রনমেন্ট। তাহলে মহাকাশের পরিবেশ আর এই লাদাখের পরিবেশ অনেকটা একই রকম বলেই এই লোকেশনটা চয়েস করা হয়েছিল। and play a significant role in problem solving for space flight research। আর এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্পেস ফ্লাইট রিসার্চ এর ওপর, অর্থাৎ অনেকটা সহায়তা করেছিল এই জায়গাটা, লাদাখ জায়গাটা। কারণটা এখনো বলেনি। দেখো কারণটা কি বলেছে, লাদাখ হ্যাজ বিন চুজেন ফর such mission as the geographical feature of the area, dry and cold climate, barren land, high altitude terrain and extreme isolation are considered to closely resemble lunar landscapes and are an ideal training ground for scientific mission aimed at exploring planet। এখন কারণটা বলছে যে এই লাদাখ জায়গাটা চয়েস করা হয়েছিল এই কারণে জিওগ্রাফিক্যাল দিক থেকে লুনার স্পেস বা লাদাখ দুটো একই ক্লাইমেট, ড্রাই অ্যান্ড কোল্ড ক্লাইমেট, অর্থাৎ দুটোর আবহাওয়াই অনেকটা একই রকম। আর ল্যান্ড কেমন, ল্যান্ড হচ্ছে অনুর্বর ল্যান্ড, ওখানেও এখানেও ব্যারেন ল্যান্ড। আবার কি বলছে, এটা টোটালি আইসোলেশন, অন্য একটা নির্জন একটা জায়গা। তারপরে কি বলছে, তারপর বলছে ওখানে এখানে ট্রেনিংয়ের সায়েন্টিফিক মিশনের একই রকম ভাবে এখানে প্র্যাকটিস করলো, এই প্র্যাকটিসটা সেখানে কাজে লাগবে। laying at an elevation of 3000 meters, Ladakh has oxygen level only 40% of at sea level। লাদাখ কত, সমতল ভূমি থেকে 3000 মিটার উঁচুতে, তার জন্য অক্সিজেন লেভেল সমতল ভূমির মতো নয়। কত কত অনলি 40%, তাহলে 60% কম, যেটা কিনা চাঁদ বা মঙ্গল, বিশেষ করে চাঁদের ওখানের আবহাওয়ার সাথে অনেকটা কি বলবো, ওখানে তো অক্সিজেন নেই, নিয়ে যেতে হবে, অনেকটা এই কম অক্সিজেনে কাজ করা অভ্যাস যদি থাকে তাহলে সেখানে কাজ করার সুবিধা হবে। দ্য লো প্রেসার, লো অক্সিজেন setting allow researcher to evaluate life support system under condition similar to those on Mars and Moon। তাহলে অক্সিজেনের মাত্রা কম, প্রেসারের মাত্রা কম, এগুলো যদি থাকে এখানে কাজ করে যে অভ্যাসটা তৈরি হবে চাঁদে বা মঙ্গলে কাজ করার সুবিধা হবে। ওকে, পুরোটা বুঝতে পারলে কেন লাদাখ চয়েস হলো, কারণটা কি, মহাকাশের আবহাওয়ার সাথে লাদাখের আবহাওয়ার মিল আছে তার জন্য। ওকে, এবারে দেখো প্রথমে কোয়েশ্চেন দিয়েছে 31-এ, ফ্রেজাল ভার্ব, দ্য ফ্রেজাল ভার্ব অফ দ্য ওয়ার্ড রেসেম্বলস। আমরা জানি রেসেম্বল এর ফ্রেজাল ভার্ব, রেসেম্বল মানে কি সদৃশ্য, একই রকম দেখতে। টেক আফটার। নাম্বার 2, দেখো চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফার্টাইল, মানে অপোজিট কি বলছে, অর্থাৎ উর্বর জায়গা। ফার্টাইল মানে হচ্ছে উর্বর জায়গা, ফার্টাইল, এটাকে অনুর্বর করো তুমি, ব্যারেন ল্যান্ড, ব্যারেন করো। তারপরে কি আছে 33-তে, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টিমুলেট, নাউন ফর কি বলছে, স্টিমুলেট, তাহলে কি হবে, নাম্বার সি করো, স্টিমুলেশন। 34-এ দেখো
অ্যাডজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড মুন, কি বলবে? লুনার। 35 দেখো, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যালেভেন্স। সিনোনিম মানে হচ্ছে তোমার দেখো কি বলছে, এর সিনোনিমটা কি? এর সিনোনিমটা হচ্ছে ক্লাইম্যাক্স। তাহলে 35 আর 34 চুজ দ্য সিনোনিম অফ দ্য এলিমেন্টস, একটু দেখে নাও কি হবে। না, এটা করো, উচ্চতা। হয়েছে। আর 34 দেখো, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মুনস। এটা কনফিউজ আছে একটা। ঠিক আছে, চলে যাও 35-এ, 36-এ কি বলছে? দ্য ল্যান্ড অন দ্য মুনস ইজ, কেমন হবে? আমরা জানি সফট অ্যান্ড স্যান্ডি, প্রোডাক্টিভ, নান অফ দিস, ব্যারেন। আমরা জানি অনুর্বর, ব্যারেন ল্যান্ড। 37-এ দেখো, দ্য মেন রিজন ফর সিলেক্টিং লাদাখ ফর ফার্স্ট অ্যানালগ স্পেস মিশন। কেন? মেন রিজনটা কি বলছে? লাদাখ হ্যাজ সিমিলার জিওগ্রাফিক ফিচার লাইক মুন অ্যান্ড মার্স, এটাই হবে। 38-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইন্ডিয়া ইজ প্ল্যানিং টু সেন্ড আ হিউম্যান বিং টু দ্য মুন না মার্স, কোনটা হবে? টু দ্য মুন না মার্স, ঠিক করে বলো। তোমরা এটা পড়েছো এক্ষুনি, দেখে বলো কি হবে। মুন হবে, তাই না? তারপরে দেখো, একদম শেষে চলে এসেছি আমরা। স্টেটমেন্ট, অ্যানালগ স্পেস মিশন প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন প্রবলেম সলভিং ফ্রম স্পেস ফ্লাইট রিসার্চ। বিতে বলছে, স্টেটমেন্ট 2 তে বলছে অ্যানালগ স্পেস মিশনস আর ফিল্ড টেস্ট ইন লোকেশন অন আর্থ দ্যাট হ্যাভ সিমিলারিটি টু স্পেস এনভায়রনমেন্ট। তাহলে কি হবে? তাহলে হবে দেখো, বোথ স্টেটমেন্ট আর ট্রু হবে। একদম আমরা চলে গেলাম 40-তে। 40-তে দেখো, চুজ দ্য ফলস স্টেটমেন্ট। কি বলছে? লাদাখ ইজ অক্সিজেন লেভেল অনলি 40%, এটা ট্রু। লাদাখ ইজ স্টিমুলেট ইন হাই অ্যালটিটিউড, এটা দেখো, এটাও ট্রু। নাম্বার 3-তে দেখো, লাদাখ ইজ ফার্স্ট অ্যানালগ স্পেস মিশন উইল টেক প্লেস ইন মার্স। চাঁদে যাওয়ার জন্য বলেছিল, মঙ্গলে নয়। তাহলে এটা তোমার ফলস হবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের আজকে এই পর্যন্ত। আমাদের মডেল 10 হয়ে গেল, এরপর আমরা আসবো মডেল 11 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর বেশি বেশি শেয়ার কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।